ভূতের বাড়ি গল্পের নবম পর্ব। মধ্যরাতে হঠাৎ করেই বাড়ির ভেতরটা কেঁপে উঠল। দেয়ালের পুরনো ঘড়িটা উল্টো ঘুরতে লাগল, টিকটিক শব্দটা যেন ফিসফিসে হাসিতে বদলে গেল। রাহুল টর্চ জ্বালিয়ে দেখল, সিঁড়ির নিচে কালো ছাটা আবার হাজির। তোমরা পালাওনি কেন? ছাটা কর্কশ গলায় বলল। মিতা ভয়ে কাঁপলেও সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? ছায়া ধীরে ধীরে মানুষের রূপ নিল। তার চোখে ছিল অসীম দুঃখ। সে বলল, এই বাড়ির শেষ প্রহরী আমি। 100 বছর আগে এখানে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা হয়েছিল। হঠাৎ পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাতাস বরফের মতো ঠান্ডা। দেয়ালে ভেসে উঠল পুরনো ছবি, আগুন, কান্না আর রক্তাক্ত রাত। রাহুল বুঝতে পারল, ভূতটা আসলে ভয় দেখাতে নয়, কিছু বলতে চায়। সে ফিসফিস করে বলল, আমরা তোমার গল্প শুনতে এসেছি। ছায়ার মুখে তখন অদ্ভুত এক শান্ত হাসি। সে বলল, তাহলে প্রস্তুত হও, আসল রহস্য এখনই শুরু। দূরে হঠাৎ কারো পায়ের শব্দ শোনা গেল। ভূত খোলা বই।